আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে রমজান মাস উপলক্ষে ৪টি আমলের কথা বলবো। যে ৪টি আমলের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজান মাস চলে আসবে তোমরা বেশি, বেশি রমজানের মধ্যে এই ৪টি আমল তোমরা বেশি, বেশি করবে। তার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, ১ নাম্বার হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরটা বেশি, বেশি করা। কারণ হাদিসে মুবারাকার মধ্যে অন্য জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আফদালুয যিকরু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফদালুদ দুআই আলহামদুলিল্লাহ। জিকিরের মধ্যে সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাস যখন তোমরা পেয়ে যাবা সবচেয়ে বেশি তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটা করবা। ২ নাম্বার আমল রাসূল শিখিয়ে দিলেন, আস্তাগফিরুল্লাহ, তোমরা বেশি, বেশি ইস্তেগফার করবা, বেশি, বেশি তাওবা করবা, বেশি, বেশি ইস্তেগফার পড়বা। ৩ নাম্বার আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বেশি, বেশি জান্নাতের জন্য দোয়া করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসে অসংখ্য বান্দাকে জান্নাতের কাতারে লিখে দেয়, জান্নাতি হিসাবে কবুল করে নেয়। এজন্য বেশি, বেশি জান্নাতের দোয়া করা। ৪ নাম্বার জাহান্নাম থেকে বাঁচার দোয়া করা। এইভাবে দোয়া করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। এইভাবে এই দোয়াগুলা পাঠ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন পবিত্র মাহে রমাদানে আমাদেরকে বেশি, বেশি তাসবিহ তাহলিল পাঠের মাধ্যমে অতিবাহিত করার তৌফিক দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।